12 দিনের শিশু সঙ্গে গো ও দাইমা কেমন হবে বিয়া গো দাইমা নানি চাচি গে 12 দিনের শিশু শাশুড়ি গে বন্ধু এই শোনো হ্যাঁ অনেক গান গাইলে হ্যাঁ কিন্তু এটাও গান না আমার মনের বাসনা আমি মায়ের গান শুনতে চাই কোথায় সখা কোথায় সখা রে বোকা কি আমি বোকা এসো সখা এসো তোমার যে আমার প্রয়োজন কি হয়েছে রে আগে এসো তারপরে তো বলবো মনে রারে কিনা আয়না যদি প্রেমের কিনা দেব বলো আমি প্রেমের কিনা দেব বলো না মনে রারে কিনা আয়না যদি প্রেমের এদিকে এসো শোনো এদিকে শোনো এই কেমন করছো জিলাপি কেন চলছে জিলাপি কেন ধরবো না হ্যাঁ ধাক্কা লেগে যাবো আমি যে তোমায় সখা বলে ডাক দিলাম কিরে বোকা আবার বোকা আমার নাম সখা তোমার নাম কি কেন তুই আমার নাম জানিস না না আমার নাম চৌকুর কুকুর তারপর বাবার নাম ধুকুর ধুকুর তারপর আর মায়ের নাম বিলাতি কুকুর তার মানে তোমরা কুকুরের বংশধর আগে ছিলাম এখন শুয়ার হয়ে গিয়ে শুয়োর না না, তুমি যে আমার বন্ধু কি হয়েছে রে এই শোনো হ্যাঁ আমি যে স্বপ্ন দেখেছি স্বপ্ন হ্যাঁ বইন স্বপ্ন তোকে দেখলো হ্যাঁ স্বপ্ন স্বপ্ন বন্ধু উই উই ওই স্বপ্ন না স্বপ্ন কি করছো তুমি উই ওটা করিও না এখন একটু পরে ডাকছি তোকে আমাকে উই আছি আমি তো বলছিলাম কি কি রে আমি যে স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখেছি জানো আপনি তোর গব্বল গানাইছে রে ভাই আরে এই শোনো না কি হয়েছে রে স্বপ্ন দেখেছি হ্যাঁ স্বপ্ন যদি ছুটে যাই আমি সেই দিঘি সরোবরে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পাবো আমি সুন্দরী লাভ হ্যাঁ। তার সঙ্গে পাবো আমি প্রেম আলিঙ্গ ওই 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 এদিকে এসো প্রেম আলিঙ্গন মানে বুঝিস হ্যাঁ নাক টিপলে তো 2-3 গিলাস দুধ বার হবে এবারে আনে বাবা প্রেম আলিঙ্গন না বন্ধু মোটা বুদ্ধা যখন এই স্বপ্ন দেখেছি আমি হ্যাঁ। অবশ্যই যাব আমি নারী হরণ করতে যাবি কি না হ্যাঁ। বাচ্চা ধরা পড়ে গেলি ধরা পড়ার নাম কি রাখবে জানিস কি? ঘর ঢুক্কা হ্যাঁ, ঢুক্কা হ্যাঁ বলবে দেশালা ঘর ঢুক্কা যাবে এই শোনো আমার থাকতে কোনো ভয় নেই হ্যাঁ এই চম্পকনগরে রাজার পুত্র আমি পুতলা তো তুই তো পুতলা পুতলা নই তুই রাজার ছেলে হয়ে তুই মানুষকে যা করবি তা মেনে নিবে এই শোনো তোর তোর সঙ্গে আমার ঘরে ঢুকার নাম পড়বো আমি যাবো না ভাই আমরা লুকিয়ে যাব তো লুকিয়ে গেলে কিছু হবে না আমি যাবো না দেখা নিয়ে চল যা কাকে না ওকে নিয়ে যাবো না তোমাকেই নিয়ে যাবো বন্ধু আমাকে হ্যাঁ তাহলে ঠিক আছে চল যাবো চলো তবে কিছু হলে তোর রিস্ক হ্যাঁ আমার রিস্ক কিন্তু তোর চল কোন ব্যাপার না চল কিন্তু বন্ধু হ্যাঁ বন্ধু বলছিলাম অনেক দূরের পথ তো একটা টোটো রিজার্ভ করলে টোটো টোটো নালে বুটবুড্ডি ওগুলোতে কি হবে ওটা কাদার রাস্তা তো চলে যাবো বুটবুড্ডি না বন্ধু না এটা ট্র্যাক্টর করলে ট্র্যাক্টর শোনো আমরা হেঁটে হেঁটে যাব এটা এটা হ্যাঁ। আচ্ছা তুই কিপটা তাই তো তোমার মুখ থেকে কিছু গান শুনতে শুনতে সেই দিঘি সরোবরে চলে যাব এই জন্য বলে বড় লোক গেলা কিপটাই হয় এসো রাজার বেটা বেটা হেঁটে যাবে না ও জীবনে হাঁটিস নি তো তার জন্য তাহলে চল মোরলিং হবে হ্যাঁ। চল 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 কোন ব্যাপার না চল চল। চল মোরলিং করলে কই? তোমার মুখ থেকে কিছু গান শুনতে চাইছি আমি ও গান শুনবি হ্যাঁ। সে বল কি গান শুনবো তোমার গানের ছন্দে আমরা চলে যাব সেই দিঘি সরোবরে এই, এটা কি হচ্ছে গান গাইছি তো গান গাইছো তো এরকম করে সুন্দরভাবে গান গাও সুন্দর দেখে হ্যাঁ সুন্দর দেখে গান গাইবো আমি চুচুকা চুকা চুকা পাকা পা চাকা চুকো চাকুয়া
ফাটা গান গাইছো। ও ভালো গান। এর থেকে ভালো গান। ভুম 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 বাও। ও হো হো শুনো চম্পা কাঁচা লঙ্কা পান্তা ভাতে খেতে ভালো। ওরে চম্পা কি নিয়ে গেল বাগে, এই, চম্পার মা বৈশা বৈশা হাগে। বন্ধু কি গাইছো তুমি? এর থেকে ভালো গান। এর থেকে ভালো গান। বারো দিনের শিশু সঙ্গে গো ও দাইমা কেমন হবে বিয়া গো শুনো দাইমা নানি চাচি গে 12 দিনের শিশু শাশুড়ি গে। বন্ধু এই শোনো, হ্যাঁ। অনেক গান গাইলে, হ্যাঁ। কিন্তু এটাও গান না। কোনটা? আমার মনের বাসনা, আমি মায়ের গান শুনতে চাই। বন্ধু কাঁদছো কেন তুমি? আর কাঁদছো তো, তোমার চোখে জল কই? চোখ দিয়ে জল বেরাবে না, কেন? আমার শনিবারে জন্ম। শনিবারে জন্ম, তার জন্য চোখ দিয়ে জল বেরোবে না বাবা বলে বলছে। দিয়েছে তোকে মানুষ যত মানুষ মারুক বেটা তোর চোখ দিয়ে জল বেরোবে না। সত্যি? তো শনিবারে কড়া দিনে জন্ম এই জন্যে। এই শোনো বন্ধু, তো মায়ের গান একটু শোনাও। মায়ের গান। হ্যাঁ। মা এ মা বহিন গে। বন্ধু আগে কেঁদে নাও, তারপরে গানটা গাইবে। আচ্ছা গানটা গাও আগে। কাঁদছো কেমন করে তুমি? বেলুন বেলুন মাগে বেলুন বেলুন লাল বেলুন বাবার হলদে বেলুন। মায়ের আছে আছে, আবার বাবার কি করে এলো? আমার গান একটাও ভালো লাগে না। ভালো তো সবই লাগলো, কিন্তু গা তো তুই দেখ দেখি। ঠিক আছে চলো গা। তবে জানো বন্ধু, আমার একটাও গান ভালো না দেখি। শোনো, আমি যে তোমায় ভীষণ ভালোবাসি। আমাকে? হ্যাঁ। না তুই আমার জীবন নষ্ট করিস না। কেন? তুই এখন ভালোবাসবি, তুই 2 দিন পর আমাকে বিয়ে করবি কি? হ্যাঁ সত্যি বন্ধু, তুমি পাগলই আছে। কেন? শোনো, হ্যাঁ সেই ভালোবাসা নয়। কোন ভালোবাসা? বন্ধুর সঙ্গে কি বন্ধুর ভালোবাসা থাকে, এই ব্যাপার। তাই নিয়ে একটি গান। ও ঠিক আছে গা। ওই আমরা বন্ধু দুজন, শুধু দুজনে, কপালের চুল টানবো আমি, জীবনের সুখী দুঃখ এসো না বলি দুজনে। তুমি দি আমি মঙ্গল তুমি দি। জীবনের সুখী দুঃখ এসো না বলি দুজনে। তুমি দি আমি মঙ্গল, আমি মঙ্গল মঙ্গল দি চালিয়ে যাব, মঙ্গল দি চালিয়ে যাব।
জয় মা। এসো মা, কত দূর পথ এলাম বলো তো? মা হাঁটতে পারছিস না আর। হাঁটতে পারছিস না? না, ঘাটে পৌঁছে গেলাম। মা স্নান করবে না মা? কলস মাজবো, হাত পা ঘষবো, তারপরে তো জলে ডুব দিব। মা আমি কিনা সাবান নিয়ে এসেছি। সাবান? ও মা, এটা কি সাবান? এটা ভালো সাবান। ভালো সাবান? কাজ করছে খুবই। কাজ করছে? হ্যাঁ। মানে এই সাবানটা মাখলে শরীরে কোনো কাজ করছে? হ্যাঁ। কিরকম? চুলকানি হয় না? হ্যাঁ, একটু চুলকানি হয়, পরিষ্কার হয়ে দেয়। আমার খুব হাই কোয়ালিটির অ্যালার্জি আছে। মেখে লাও, মেখে না দিচ্ছি মা। আমি মাখবো না, তুমি মাখো। I love you. I love you. I love you. আই হেট ইউ। মেখে না Okay. মা। All right. Very good. তোকে লিব কোলে, ওলে ওলে। তোকে লিব কোলে। কার সাথে কথা বলছো? না মা, ঘুন ঘুন করছে কি না, কি বলছি? I love you. নাও বালতিটা মাজো আর জলে নামো। ঠিক আছে মা। All right. Very good. জল ভরো সুন্দরী ও কন্যা, জলে না দাও ঢে, হাসি মুখে গো কথা সঙ্গে নাই মোরকে, হাসি মুখে গো কথা সঙ্গে নাই মোরকে। কি বলি ও তোমার, তোমার সাথে কইতে কথা ভয় জীবন লাগে, তোমার সাথে কইতে কথা ভয় জীবন লাগে। নিশিরাতে স্বপ্ন দিলে দেব আলিঙ্গন, দেহ দেহ আলিঙ্গন ঘাটের উপরে, দেহ দেহ আলিঙ্গন ঘাটের উপরে। গোলাপ ফুলের মতন দেখি তোমার মুখখানি, রূপ দেখিয়া হইলাম পাগল এই না ঘাটে আমি, রূপ দেখিয়া হইলাম পাগল এই না ঘাটে আমি। কোথায় তোমার বাড়ি, তোমার কোথায় তোমার ঘর, কি নাম তোমার পিতা মাতা, কি নাম তোমার, কি নাম তোমার পিতা মাতা, কি নাম তোমার। চম্পকে নগরে ধর পিতা চন্দ্রধর, নিজের নামটি হলো লখাই দিলাম পরিচয়, নিজের নামটি হলো লখাই দিলাম পরিচয়। তোকে দিব এবারে, দিব এবারে, দিব সবার নিয়ে মেরে ফেল দেবো এবারে। এই দাঁড়াও, মেরে দিল, মাথা পিটিয়ে দেবো। কি হয়েছে? সব কাজ করছে সাবান, মাথা ফাটাতে জানি সাবান।
ছি 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 ওকে কিনা টাওয়ারের মতো ছেড়ে ফেল দিয়েছি আমি। লেগেছে ওকে, ও লেগেছে, ও বুঝে যাক। ছি, তুমি চাঁদের পুত্র হয়ে পরের ঘরের বউকে সুন্দরী বলছো? ও রাজার ছেলে হলেই পরের ঘরের মেয়েকে অমন মন্দ কথা বলবে? বলো সুন্দরী বলো। খুলো খুলো খুলো। লক্ষিন্দর, আমি তোমার মামি, মামিকে এরকম ভাবে বলতে আছি? মামি? হ্যাঁ লক্ষিন্দর। এই কখনো হতে পারে না। যখন তুমি মামিমা হয়েছিলে কেন আমায় নিশিরাতে স্বপ্ন দিয়েছিলে কে সাগর তীরে আসলে তুমি পাবে প্রেম আলিঙ্গন? লক্ষিন্দর, মানুষ কি কখনো স্বপ্ন দেয়? স্বপ্ন মানুষ দেখে, তাই তুমি ঘুমের ঘরে ভুল স্বপ্ন দেখেছো। আর স্বপ্ন তো কখনো বাস্তবে হয় না। যা স্বপ্ন দেখেছি আমি সত্যি দেখেছি, তাই তো এই ঘাটের মধ্যে এসে আমি পেয়েছি এক অপরূপ সুন্দরী। ছি 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 ছি। তাই তো আর বিলম্ব নয় সুন্দরী, আমি তোমার কথা শুনতে চাই না। এই মুহূর্তে এসো আমার কাছে, কাছে এসে আমার পাশে বসে তুমি দাও আমায় আলিঙ্গন। আমি আছি, কোনো ভয় নেই। তো তুমি আমায় ধরলে কেন? বললাম পাগল কুন্ডাকার, আস্তে 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 প্রেম করেছিস, জীবনে প্রেম করেছিস। ঠিক আছে। ওই একটু আসে না এখানে, মনের কোন রাস্তা ছেড়ে দে রে, ননদের বালা বেলা গগনে। ঠিক করেছে মা, ঠিক করেছে। এই শোনো, এই ভুটুয়া, গোলাপ ফুল তুলতে গেলে কাঁটার আঁচড় তো খেতেই হবে। তুমি কে? তোমার এত বড় সাহস, তুমি আমার দাসীকে বলছো বাড়িহাট? কি আগে জিজ্ঞাসা করো, কে হয়? কি হয়? আমি জানি না মাকে, আমি জানি না কে হয় তোমার। না আমি যে তোকে বিয়ে করিনি আমি। না, তুই সত্যি কথা বলতো বিয়ে করিনি? সত্যি কথা, বিয়ে করো না। তিনটা চ্যাংড়া কার আছে রে ও মা বাড়িতে? মা মিথ্যা কথা বলছে গেলা, এই জন্য তুমি বলেছিল আমাকে। না মা না, তিনটা চ্যাংড়াকে ছেড়ে এসে তোর বাপ দুধ খেলেবে? না মা, চল আর বাড়ি হাট। ওই কানপট্টি তোকে আমি চিনি না যে বললাম। তোকে খুঁজে বেড়াচ্ছি, তোকে খুঁজে বেড়া। চালা বাড়ি হাট। আরে বাপরে, বাড়ি হাত মেলে তোর জুতা পড়বে। আমি যাব না। যাবি না? না না। এই মা, ও মা, মা চিচিড়ি নিয়ে যাবো মুন্ডে গেলাই তো গাই। মা চিচিড়ি নিয়ে ভাই তুই তুই ও রাস্তা ছেড়ে দে, ননদের বালা বেলা গগনে উঠিল। না সুন্দরী এসো। আরে না বলো না বলো ভাগিয়া, এই হেন বছরের রাস্তা। ওরে আমি তোর মামি হই রে, বড় এসো সুন্দরী। ওই না এসো এসো ওই হে সুন্দরী দেহ আলিঙ্গন। এসো। আরে আলিঙ্গন দিয়ে সুন্দরী শীতল করো মন। এসো। ওরে মামির গায়ে হাত বাড়ালে কুষ্ঠ ব্যাধি হয়। ওরে মামির দিকে কুদৃষ্টি দিলে চক্ষু অন্ধ হয়। কে বলেছে? এসো।
ভগবান স্বামীর সঙ্গে প্রেম করেছিল। এসো। ছি ছি লক্ষিন্দর ছি। আর একবার যদি তুমি আমাকে ওই মুখে সুন্দরী বলো, তোমার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো। সত্যি? মামির সঙ্গে প্রেম করেছিল গোকুলের কানয়? হ্যাঁ। ওরে মূর্খ, কৃষ্ণ প্রেম করেছিল রাধার সঙ্গে নিষ্কাম। তোর মতো অসভ্য নয় যে মামির গায়ে হাত বাড়ায়। ওরে নারী হরণ করেছিল লঙ্কার রাবণ। তোমার কথা শুনতে চাই না। এসো। তাই তো বিনাশ হলো লঙ্কার রাবণ। সত্যি আমায় হাসালে সুন্দরী। যখন পাশে মামা ছিল তখন ছিলে মামি। আরে এখন পাশে মামা নেই যে আমি তোমার স্বামী। আমি তোমার স্বামী। আরে না বলো না বলো লখাই ওখান বচন। আমি তোমার ওরে লখাই বড়ই গুরুজন। আরে ধরিব কাঙ্ক্ষের কলস ভাঙিব যে আমি। আরে ধরিব কাঙ্ক্ষের কলস ভাঙিব যে আমি। এই সুন্দরী, তুমি আমায় আলিঙ্গন দেবে না তাই না? লখাই তুমি বাড়ি ফিরে যাবে না? কলসটা দিয়ে দাও লখাই, যাও। কলসটা দিয়ে দাও। অবশ্যই কলস দেব। তার পূর্বে তোমায় আলিঙ্গন দিতে হবে ঘাটির মধ্যে। আর যদি আলিঙ্গন না দাও এই মুহূর্তে তোমার কলঙ্ক ছড়িয়ে দেব গোটা তোমার এই পৃথিবীতে। এই মুহূর্তে আমি এই কলসখানাকে আমি ভেঙে ফেলবো। এই নাও নাও লখাই না, নাও নাও আমার সঙ্গে নাও নাও। এসো 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 এসো। কি করলে লখাই? এই তো কলস ভেঙেছি। এবার কি করবো জানো? ধরিব শারীর অঞ্চল ছিড়িব যে আমি। আর ধরিব শারীর অঞ্চল ছিড়িব যে। আর ধরিব হাতের চুড়ি ভাঙিব যে আমি। আর ধরিব কাঙ্ক্ষের কলস ভাঙিব যে। পালিয়ে যাবে কোথায়? এসো সুন্দরী এসো। তোমায় আমি কিছুতেই ছেড়ে দেবো না যতক্ষণ আমার এই মনকে শীতল করতে পারছি না। তাই তো তোমার দিকে এগিয়ে যাবো আমি। সুন্দরী সুন্দরী সুন্দরী। ঝলক দিখলা আজা, একবার আজা 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 বন্ধু চুপ করো বন্ধু। একবার আজা আজা কি করছো তুমি? আজা আজা। ওকে ডাকছো? এই কি? বাপরে নকশার উপরে ডিজাইন। আরে কি? তোর ভিতর এত পাপ রে। কেন কি হয়েছে? বাপরে তুই আমারও শাড়ি খুলে দিলি রে। কার? বাপরে ঘাইমা তীর ঘাম হয়ে গেছে একবারে। না আমি তো কিছু করিনি। বুকটা ধকধকি উঠে গেছে। এই শোনো। চল কোথায়? বাবুর কাছে। বাড়ি তো ফিরে যাবো আমি। ছিড়িব শাড়ি বন্ধু ভাঙবো হাতের কলসি ঠাই। তুমি দেখে নিয়েছো? দেখবো না আড়ালে আড়ালে এই শোনো দেখেছি। বন্ধু এসব কথা বলবে না। যদি বলো পিতাকে আমাকে প্রাণ থেকে শেষ করে দেবে। তাহলে একটা জিনিস দিতে হবে কি দিব? তোকে এই বেটা চাড়াকে বিধবা ভাত্তা করে দিতে হবে। ব্যাটা চ্যাংরা? হ্যাঁ তুমি যেটা বলবে সেটাই করে দেবো। ছিড়িব কিন্তু এসব কথা কিছু বলবে না। এসো। ঠিক আছে চল। ছিড়িব বন্ধু কি করছো? এসো। ছিড়িব সায়া। তাই তো লখাকে দেখতেও পাই না,
সবসময় তার বন্ধুর সঙ্গে খেলাধুলা করে। দাসী, ও মা, এসো মা, এসো। কিন্তু নকরি দেখতে পাই না, কোথায় রয়েছে নকরি? তোমরা সকলে রয়েছে। নকরি, এই নকরি, শুনছো নকরি? কি হয়েছে বাবা? আশীর্বাদ করছি বাবা, আশীর্বাদ করছি। এমনটা করছো কেন তুমি? কি হয়েছে বাবা? ভালো থেকো বাবা, ভালো থেকো। ঘুমিয়েছিলে নাকি? শরীরটা ক্লান্ত মা। ক্লান্ত বলতে? পরিশ্রম করেছি। কিছু করছিলে তো নাকি? কাজ করছিলে? রান্না। রান্না? কি রান্না করেছো আজকে? এই, দাসী রান্না করেছে, দাসী। তুমি কোথায় রান্না করেছো? তরকারি কাটছিল। দাসী, তুমি তরকারি কাটুনি? সকল কথা মিথ্যা বলছিস তুই। না, ই কি না, ওকে না, ওখানে কি না, ওটা চিনু। কোথায়? ই দিয়া, ইউকে না। কোথায় ছিলে বলবে তো? জানি না। জানো না? ঠিক আছে, হ্যাঁ, গেটে কি না পাকড়াদারি করছি আমি। ঠিক আছে, যাও। পাকড়াদারি। এই সেই 7 মহল। এসো মা। এই মহলেই লক্ষ্মীধর থাকে। শালা ওরা তো চলে আসবে, বিচার লিয়ে তো আসবে। চিৎকার করো, চেঁচামেচি করো, তাহলে দেখবে মহলের ভিতর থেকে সবাই বেরিয়ে আসবে। ওইটার আড়িয়ারি গলা আছে, ওইটা আড়িয়ারি গলা আছে। মাগে কেউ আছো বাড়ির লোক? বাইরে এসো না তো দরজা ভেঙে দিব। রানীমা, কি হয়েছে বাবা? কে বাইরে বলেইছে? বলাইছে? বল, কে ডাকছে? গিয়ে দেখো তো বাবা, কে এসছে। আর যদি ধরা পড়ে যায়? ধরা? হ্যাঁ। তুই কি চুরি করেছিস? না, গ্যারান্টি নাই। গ্যারেন্টি নেই মানে? গিয়ে দেখো কে এসছে। কিরে মন, হে মা মনসা, মা কালী, বাইরে এসো বাইরে। हे बाबा काली, बचिए ले बाबा काली, बचिए ले बाबा दुर्गा, তুই আজকের মতন বাঁচিয়ে লে। থাম। মা, এইটা ভুটুয়া ছিল নটুয়া। এই শয়তান ছেলেটাই ছিল। এই ছেলে, সে কি? এ তো, তুমি কি প্রতিবন্ধী? কি করছো? প্রণাম করছো কেন? না এই, তুমি কি জন্মগত এরকম? হ্যাঁ, জন্ম থেকে এটা হিন্দি জন্ম থেকে এরকম? তোমারই মতো একটা শয়তান ছেলে আমার। আচ্ছা আছে। হ্যাঁ, ওটা আমার জারুয়া ভাই। কি? জারুয়া ভাই। ছি ছি, এত মুখের ভাষা খারাপ কেন? কি সঙ্গ হয়েছে? জমজ বলো। আগে আমি 2 মিনিট, আগে আমি 2 মিনিট পরে ওই ওটাকে জমজ বলে। তুই ওই হ্যাঁ, এই কি হয়েছে রে? রানীমা তোমায় বাইরে ডাকছে। বাইরে ডাকছে? দেখি মা। এ কি বৌদি? বৌমাকে বরণ করে নিয়ে যাও মা। বৌমা? হ্যাঁ, বরণ করে নিয়ে যাও। কি আমার বৌমা? এই তো 6টি বৌমা তো ঘরে রয়েছে আমার। নতুনটা মা। বৌদিমণি, এসো এসো, বাইরে কেন, ভেতরে এসো। থাক ননদিনী, আমি তোমার মহলে বসতে আসিনি, তাহলে এসেছি অভিযোগ নিয়ে। অভিযোগ? হ্যাঁ, অভিযোগ। এমন কি অভিযোগ জানতে পারি? আমি কখনো ভাবতে পারিনি অমন দুশ্চরিত্র কুলাঙ্গার লক্ষ্মীন্দরে তোমার ছেলে না চিনল মামিমা, পথের মাঝে এভাবে অপমান করলো আমাকে। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি। আমি ঠিক বুঝতে পারছি না তোমার মুখের ভাষা। বুঝতে পারছো না, না বুঝতে চাইছো না? শোনো, তোমার গুণধর ছেলে আমার সঙ্গে কি দুর্ব্যবহার করেছে। কি করেছে আমার লক্ষ্মী? ও কি ননহদিনী, এ কি তোমার ছেলে ব্যবহার। আমার ছেলে ব্যবহার গিয়েছিলাম স্নানের
হয় না আমার লক্ষ্য এগুলো কর্ম করতে পারে। ভাঙিল মোর কাকের কলস, ছিঁড়িল মোর শাড়ির অঞ্চল, অবশেষে ডুবালো আমার জাতকুল। অমন শয়তান ছেলেকে জন্ম দিয়েছো, শিক্ষা দিতে পারোনি। সে কি বলছো বৌদি? তোমার গর্ভে যে সন্তান পুত্র জন্মগ্রহণ করেনি, তুমি কি বুঝবে সন্তানের অমন ব্যথা? কুলঙ্গার সন্তান যদি আমার পেটেতে জন্মাতো না, কালী স্থানে বলি দিয়ে তার রক্ত আমি পায়ে পড়তাম। থাক বৌদি, আমি তো বুঝবো না। এ কি সনকা? বৌঠান, প্রণাম হয় বৌঠান। আমাকে দেখে মুখটা যে আড়াল করে নিলে বৌঠান, তবে কি আমার প্রতি আমার কি কোনো অন্যায় হয়েছে? ছি ছি ঠাকুর জামাই, তবে এমন কথা বলে আপনি আমায় লজ্জা তো দিবেন না। তবে কেন কেন বইমুখ হয়ে গেলেন বৌঠান, বলুন? আপনার সামনে চোখে চোখ রেখে কথা বলার মুখ আমার রাখেনি আপনার পুত্র। বৌঠান, হ্যাঁ, এ কি বলছো তুমি? আপনার সামনে যে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমার লখাই তোমার প্রতি দুর্ব্যবহার করেছে, এ তুমি আমাকে বিশ্বাস করতে বলছো? কি বলছো বৌঠান? সনকা, বলো না গো। আমি ঠিক কিছু বুঝতে পারলাম না, কিন্তু বলো তো বৌঠান, সত্যি করে বলো, আমার লখাই এমন কি দুর্ব্যবহার করেছে তোমার সাথে? ঠাকুর জামাই, হ্যাঁ। গিয়েছিলাম সরোবরে, তারপর? দেখা হলো লক্ষিন্দরের সঙ্গে। পথের মাঝে আমায় করলো অপমান। অপমান? শুধু তাই নয়, তবে মামির ইজ্জতে হাত বাড়িয়েছেন, কাকের কলস ভেঙেছে, শাড়ির অঞ্চল ছিঁড়েছেন। বৌঠান, শিবরাম শিবরাম শিবরাম, এই কথা শোনার আগে ঈশ্বর আমায় মৃত্যু দিল না কেন? তবে শোনো বৌঠান, বিচার প্রার্থী হয়ে যখন এসেছো আমার এই রাজপ্রাসাদে, বিচার আমি করব। সত্যি যদি আমার লেখায় তোমার প্রতি অন্যায় করে থাকে, অবশ্যই আমি বণিক শ্রেষ্ঠ চম্পকের অধীশ্বর চার সদাগর এই রাজ সিংহাসনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি করব পিতা হয়ে পুত্রর সূক্ষ্ম বিচার। হ্যাঁ, যদি বিচার করতে হয় তাহলে এই বিচার করুন। বলো। হ্যাঁ ঠাকুর জামাই, যদি আপনি আমার একটু অনুরোধ শোনেন। বলো বলো বৌঠান, এমন কি বিচার পেলে তুমি সন্তুষ্ট হবে? দেখুন ঠাকুর জামাই, লক্ষিন্দর পুরুষ মানুষ, তাকে তো এইভাবে বেঁধে রাখা যায় না। তবে আজ না হয় কাল লক্ষিন্দর বড় হয়েছে, তাছাড়া লক্ষিন্দরের বিয়ের প্রয়োজন। লক্ষিন্দরকে বিয়ে দিলে লক্ষিন্দরের চরিত্র ঠিক হয়ে যাবে। বৌঠান, তুমি আজ আমার লখাইকে বিয়ের কথা বলছো? তুমি তো জানো বৌঠান, ধাত্রী মায়ের মুখে শুনেছিলাম আমার লখাইয়ের নাকি বিবাহ বাসর ঘরে রয়েছে মৃত্যুযোগ। সকল কিছু জানা সত্ত্বেও কি করে লখাইকে মৃত্যুর মুখে ঠেলে দিই? তবে বৌঠান, তুমি যখন বিচার প্রার্থী হয়ে এসেছো আমার এই চম্পকের রাজপ্রাসাদে, আমি লখাইয়ের বিয়ে দেবো বৌঠান। পুত্র করেছে অনাচার, আমি করব সূক্ষ্ম বিচার। ওই লখাইকে দেব আমি 7 দিনের মধ্যে শুভ বিবাহ। তাই করুন ঠাকুর জামাই।